দর্শক দেখেন, এখানে একটা হচ্ছে প্লাজো সালোয়ার, লম্বা হচ্ছে 41 ইঞ্চি, পায়ের মুহুরি হচ্ছে 21 ইঞ্চি, আর রান হচ্ছে 15 ইঞ্চি, আর 16 ইঞ্চি হচ্ছে হাই। তাহলে দেখেন, এই কাটিংটা আমাদের কম কাপড়ে দিয়ে আমরা কাটিংটা করব। দেখতে থাকুন। দর্শক, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। কম কাপড় দিয়ে আপনারা সালোয়ারটা কাটিং করতে পারবেন। দেখেন, এখানে আপনাদের কাপড় আছে হলো, এখানে কাপড় হচ্ছে 2 গজ কাপড়। এখানে আমাদের ডাবল পার্ট আছে, যেখানে আমি মাপ দিলাম। এখানে 2 পার্ট আছে, 2.5 হাত বহর, 36 ইঞ্চি আছে। পাঁচটা দেখে নেব। এটা আমাদের হচ্ছে দেখেন 40 ইঞ্চি, মানে 2.5 হাত বহর হলেও কাপড়টা কিন্তু বহরে কম আছে। যেখানে আমাদের 45 ইঞ্চি বহরটা হয়তো ঠিক আছে, সেখানে 40 ইঞ্চি, এখানে আমাদের কাপড়টা কম আছে। তাহলে আমরা কাপড়টা আমরা এইভাবে আরামসে কাটিংটা করবো। আমাদের কাপড়টা এভাবে নিতে হবে। দেখেন, এটা হচ্ছে এভাবে নেবেন, আরাপাশে কাটিং করতে হবে। আমাদের দর্জির ভাষায় এটা আড়া খাড়া বলা হয়। এই পায়ের যে অংশটা, এটাকে বলা হয় খাড়া, আর এইটা হলে এইটাকে বলা হয় আরাপাশে। আমরা এখন আরাপাশে পায়জামাটা কাটিং করবো। তো এইটা কাটিংটা কিন্তু আমাদের খারাপ পাশে করলে ভালো হয় কাপড়টা। আর এই কাপড়টা যেহেতু কম আছে, তাদের সেই হিসাবে আমাদের এভাবেই কাটিংটা করতে হবে। দেখেন, আমি এভাবে কাপড়টা যে ডাবল কাপড় মানে ভাঁজ করে নিলাম, এটা ডাবল আছে। তারপরে এখানে আরো একটা ভাঁজ করলাম, এখানে আমাদের 4 পার্ট হয়ে গেল। তাহলে আমরা এখানে ডাইরেক্ট করবো কি, দেখেন এখানে আমাদের এখানে আমাদের এখানে রানের মাপটা হচ্ছে 15 ইঞ্চি। এটা আমাদের ডাবলে 15। আর আমরা যদি পুরাটা 100 ভাবে মানে ঘেরটা মানে পাটা পুরাটা বড় করতে যাই, গোল মাপ, সেই হিসাবে আমাদের ডাবল হবে 15×30। ঠিক আছে। তাহলে আমরা দেখেন, এখান থেকে আমরা 15 ইঞ্চি আমরা নিয়ে নেব এই পর্যন্ত, 15 ইঞ্চি। আর আমরা এখানে আমাদের লম্বাটা হবে 41 ইঞ্চি। 41 ইঞ্চি আমাদের লম্বাটা কিন্তু আসে না। দেখেন, তাহলে আমরা কি করব, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এখানে জয়েন দিতে হবে। তো জয়েন্টটা আমরা কোথায় দেবো, সেটা এখন দেখুন। আমাদের জয়েন্টটা দিতে হবে, আয়রনটা করি আমাদের জয়েন্টটা দিতে হবে আমাদের কোমরের মধ্যে, রাবারের মধ্যে। এই দেখেন, এটা আমি দিচ্ছি, এটা হলো, এটা আমাদের পায়ের লুজ। এটা আমি ধরে দিলাম। পায়ের লুজ হচ্ছে পায়ের লুজ 21 ইঞ্চি। হ্যাঁ, চকটা খুব লাগে কম, 21 ইঞ্চি। এই যে 21 ইঞ্চি দিলাম, এই যে 21 হচ্ছে 10.5, 10.5 তো কিনা 21, এটা হলো ডাবল মাপে আর কি। 10.5 মানে পুরো গোল মাপ হলে 21 হয়। তাহলে এখান থেকে আমাদের লম্বাটা দেখেন, লম্বাটা আসতেছে কত, 41। হ্যাঁ, 41। এখানে আমাদের ভাঙার আবরের জন্য লাগবে আরো বেশি, 2 ইঞ্চি। তাহলে এখন আমরা দেখেন এভাবে নেবো। এখন আমরা এখানে দেখেন, এখান থেকে আমাদের মাপটা হলে এখান থেকে আমাদের হাইটা ধরতে হবে। এখান থেকে আমাদের হাইটা ধরতে হবে। হাই হচ্ছে 16 ইঞ্চি। যে 16 ইঞ্চিতে আমরা দিলাম, এই 16 ইঞ্চিতে মার্কা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের এই যে এখানে 15 ইঞ্চি দিছি, 15 থেকে এখানে 1.5 ইঞ্চি বাদ দেবো আমরা। এটাতে আমরা হাইয়ের মাপটা দেবো এখানে। দেখুন, তারপর এখান থেকে স্কেলটা আমরা এইটা করে আমাদের রানের মাপ, এখান থেকে আমরা ডাইরেক্ট এভাবে এই দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এই শেপটা দিয়ে দিলাম। দেখেন, আমরা এখন তাহলে এটা কেটে ফেলবো। একদম আমরা সহজ পদ্ধতিতে কাটিংটা করলাম, একদম সহজ। আপনারা ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন অবশ্যই। ওটা আমরা হ্যান্ড সেলাই দেবো, এটা একটু হালকা ডাউন দিয়ে দিলাম। ঠিক আছে, হালকা একটু, যেটা হালকা একটু শেপ দিয়ে দিলাম। শেপটা দিলে কিন্তু না হলে এটা নামিয়ে যায়। তারপর এখানে এই কাপড়টা দিয়ে আমরা এখানে এই যে কোমরে যে আমাদের লম্বা কম হলো, এটা আমরা এখানে লম্বাটা
এখান থেকে জোড়া দিয়ে আমরা লম্বাটা বাই করবো। এই যে আমরা লম্বাটা এভাবে জয়েন দিয়ে আমরা এটা জোড়াটা নিয়ে নেওয়া হবে। দেখেন এই যে ভাবে নিয়ে নেবে, ঠিক আছে। এই যে অংশটা আমরা এটা করে নেবো। হয়ে গেছে, ভাবে লম্বাটা দেবো। অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এই যে আমাদের লম্বা সমস্যা হয়ে গেল। এখান থেকে আমাদের রাবারটা এখানেই, দেখেন আমাদের লম্বা 41। অবশ্যই বুঝতে পারলেন।